আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ঈদের দিনে সবাইকে ঈদ মোবারক। আজকে আমি বানাচ্ছি ঘুগনি, ২ রকমের সিমাই। সেজন্য আমি বাদামগুলোকে কেটে নিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশগুলোকে গুঁড়ো, গুঁড়ো করে কেটে নিলাম। কাটা হয়ে গেল কাজু বাদাম। এইদিকে আমি মটর সিদ্ধ করতে দিয়েছি। ২ জায়গায় সেমুই নিয়ে নিয়েছি ভাগ করে। এদিকে ঘি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, যেটা সেমুই ভাজার জন্য এবং ওই কাঠবাদামগুলো ভেজে নেওয়ার জন্য। দেখো বাদামগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরেকটু ঘি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে সেমুইগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব হালকা ঠান্ডা করার জন্য। এটা আমি রেখে দিচ্ছি কি করার জন্য, শিরকোরমা রান্না করার জন্য। এরপর আমি বাড়িতে যেভাবে সাধারণ সিমাই রান্না করে সেভাবে সিমইটা রান্না করব। তো এর জন্য আমি সিমই কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আমি হালকা করে ভেজে নেব, ব্রাউন করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবারে আসছে চিনি। চিনিটা আমি দিয়ে দিচ্ছি তাহলে। এবারে চিনি দেওয়ার পরে এটাকে নেড়ে দিয়ে দেবো দুধ, হালকা করে দুধ দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নিয়ে এদিকে মটরটা সিদ্ধ হয়ে গেছে। দেখো সিমই রান্নাটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এদিকে মটরগুলো আমি পানি ঝরাতে দিয়েছি। এদিকে হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করছি। এভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে এবার আমি এদিকে তোমার একটা মশলা তৈরি করে নিতে, যে ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, এটা পানি দিয়ে এটা লিকুইড মশলা তৈরি করে নিতে হবে। এই লিকুইড মশলাটা আমি তৈরি করে নেওয়ার পরে এতে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এটা লাল মতো হবে। এদিকে আমি দুটো দুধ নিয়ে নিয়েছি, যেটা শিরকোরমা করার জন্য। এদিকে দেখো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলা থেকে পানি ছেড়ে দিয়েছে। এদিকে আলু মটরগুলো দিয়ে দিলাম। মশলা দেখো কত সুন্দর কালার এসছে। এবার দেখো এদিকে আমি ২ প্যাকেট দুধকে একটা বাতিলে পাতিলে নিয়ে নিয়েছি। যেটা ২ প্যাকেট নিয়েছি সেটাকে আমি ১ প্যাকেটে পরিণত করে তার মধ্যে দিয়ে দেবো ২ প্যাকেট ৩ প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে শিরকুরমার টেস্টে যে এত সুন্দর আসে তোমাদের কি বলবো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। এদিকে আমি শুকনো যে বাদামগুলো ভেজেছিলাম সেই বাদামগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি যে মেন হচ্ছে ঘি আর পাউডার দুধ, এই দুটো দিলে যে শিরকুরমার টেস্টটা এত সুন্দর হয় তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখবে কত সুন্দর টেস্টে হয় শিরকুরমাটা। আমি তো ওই প্রথম রান্না করেছি, এই প্রথম রান্না করে যে এত অসাধারণ হবে আমি ভাবতেই পারিনি। খুব খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে যারা নতুন সিমাই রান্না করতে চাও, নতুনভাবে খাওয়াতে চাও কাউকে, তারা এইভাবে একবার বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতে পারো। দেখো কত সুন্দর হবে লাস্ট পর্যন্ত। তোমরা দেখে বলবে সত্যিই জিভে জল আসার মতো। ঈদের দিনে আজকে আমি এইভাবে ২ রকমের রান্না করলাম সিমাই। একটা হচ্ছে তোমার শিরকুরমা, যেটা দুধটা একটু পাতলা করে রাখা হবে। আর একটা হচ্ছে তোমার শুকনো রান্না করেছি, যেটা বাড়িতে সাধারণত করে থাকি, কিন্তু দুধটা অতটা থাকে না, শুকিয়ে যায়, বসে যায় এবং শুকিয়ে যায়। দেখো শিরকুরমাটা কেমন ফুটছে। এটা ফুটে ফুটে একদম যেমন পায়েস রান্না করে দুধটা পুরো গাঢ় হয়ে যায়, ঠিক সেইভাবে এইটা শিরকুরমাটা এভাবে পুরো গাঢ় হয়ে যাবে লাস্ট পর্যন্ত, তবেই খেতে ভালো লাগবে। শিরকুরমা রান্না যে এত সুন্দর লাগে, আমি এই প্রথম বানালাম। তো প্রথম বানিয়েই একদম পারফেক্ট হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও পারফেক্ট হবে। আর ঈদের দিনে কে কী করেছো, কে কী বানিয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। দেখো শিরকুরমা আমার রান্না হয়ে গেছে। আজকে আমি প্রথম ভয়েস করছি, অতটা হয়তো হবে না, কিন্তু তোমরা একটু বুঝে নিও। দেখো শিরকুরমাটা হয়ে গেল। শিরকুরমা দেখো কত সুন্দর হয়েছে। এরকম একটু পাতলা, একটু হালকা পাতলা রাখলে শিরকুরমাটা খুব ভালো লাগবে খেতে। কারণ এরকম পাতলা রাখলে এটা পুরো বসে যাবে, একদম পুরো গাঢ় হয়ে যাবে। এর থেকে বেশি তোমরা গাঢ় করতে যেও না, নইলে পুরো দলা হয়ে যাবে। এরকম ঠিক এরকম পাতলা রাখবে, তাহলে একটু গাঢ় গাঢ় মতো লাগবে। তো ফাইনালি আমার শিরকুরমা রান্না হয়ে গেল। শিরকুরমা রান্না করলাম, ঘুগনি রান্না করলাম এবং আরেক রকমের খিচুড়ি রান্না করলাম।